বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, অর্থাৎ যেমন কপার, নিকেল, অ্যালুমিনিয়াম, গোল্ড, এই যেগুলো সুপার কন্ডাক্টর জাতীয়, যেগুলোতে খুব ভালো তড়িৎ পরিবহন হয়, তাদের ম্যাগনেটিক ফিল্ডে আলোচনা করব। আমরা সবাই জানি যে তড়িৎ পরিবহন, চলমান তড়িৎ তার চারপাশে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে থাকে। এই ম্যাগনেটিক ফিল্ডের বিষয়টাই আজকের আমরা আলোচনা করব, অর্থাৎ কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের। এইটা হচ্ছে, এর ভিতরে আমি ধরে নিচ্ছি এর ভিতরে আমার রয়েছে কোপারের তার। কোপার একটা সুপার ভালো একটা ক্যারিং কন্ডাক্টর, অর্থাৎ ভালো তড়িৎ পরিবহনে সক্ষম। এর মধ্য দিয়ে যখন তড়িৎ পরিবহন হবে, তখন এর চারপাশে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কি, আমরা কতগুলো এর বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারবো। এই ম্যাগনেটিক ফিল্ডের যত দূরে যাব, ততই ম্যাগনেটিক ফিল্ডের ক্ষমতা কমতে থাকবে। আর একটা জিনিস, এই ম্যাগনেটিক ফিল্ডে যে পরিমাণ তড়িৎ যাবে, সেই তড়িতের উপরও ডিপেন্ড করবে এই ম্যাগনেটিক ফিল্ডের কতটা ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে। যদি তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হয়, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার থেকে সেটা বাড়িয়ে 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার করে দেওয়া হলো, তখন তার ম্যাগনেটিক ফিল্ড কিন্তু বেশি হবে। আবার যদি ম্যাগনেটিক ফিল্ড কম হয়, 1 অ্যাম্পিয়ার বা আরো কম, তখন ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কমে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই ম্যাগনেটিক ফিল্ডটা কারেন্টের সাথে সমানুপাতিক সম্পর্ক। কারেন্ট বাড়লে ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, কারেন্ট কমলে ম্যাগনেটিক ফিল্ড কমবে। সেই জন্যই আমরা বলে থাকি, তাহলে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আইআর, অর্থাৎ ভোল্টেজের সঙ্গেও কারেন্টের একটা সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা বলতে পারি ভোল্টেজ বা বিভব পার্থক্য এর সাথেও এই যে আমাদের চৌম্বকীয় ক্ষেত্র, এটারও একটা সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ ভোল্টেজ কম হলে চৌম্বক ক্ষেত্র কম হবে, ম্যাগনেটিক ফিল্ড কম হবে, ভোল্টেজ বেশি হলে ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে। এইটাই বিষয় রয়েছে। এইবার এর একটা অভিমুখ আছে ম্যাগনেটিক ফিল্ডের। এটা যেহেতু ভেক্টর আছে, আমরা এর আগেও আলোচনা করেছি, তাই এর একটা নির্দিষ্ট অভিমুখ আছে। এই ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখটা কেমন, এখানে বলছে সায়েন্স বিজ্ঞান যেটা বলছে, যদি তড়িৎ প্রবাহ মাত্রা যদি এইটি হয়, এইটা আমার বুড়ো আঙুল দিয়ে দেখছি, তাহলে তড়িৎ যাচ্ছে সোজা, তাহলে আমার বুড়ো আঙুল এটা ডিনোট করছে, আমার তড়িৎ পরিবহনকে এই দিকে ডিনোট করছে। তাহলে এই যে আমার বৃদ্ধাংশগুলো যেদিকে রয়েছে, এইগুলো হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড কাজ করে। ভালোভাবে লক্ষ্য রাখবো। তাহলে আমার তড়িৎ প্রবহন হচ্ছে সোজা, আর এই যে বাকি আঙুলগুলো যে বন্ধনী করে মুষ্ট অবস্থায় রয়েছে, এইদিকে আমার তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে উপর দিকে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, নিচে এই পাশে হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ। তাহলে এই দুটো অভিমুখ পরস্পরের সাথে দেখতে পাচ্ছি একটা 90 ডিগ্রি কোণে আছে। দেখো এই দিকের অভিমুখটা এই বরাবর, তাহলে আমরা একটা দেখতে পাচ্ছি একটা 90 ডিগ্রি কোণ। দেখো এর সাথে একটা 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের মেন বিষয়বস্তু। এই চৌম্বক ক্ষেত্র এর একটা ভেক্টর রাশি, তাই এইগুলোর সাথে আমরা এই বৃদ্ধাঙ্গুল যে নিয়ম, এটা আমরা ভালোভাবে আশা করি পারা গেছে।